হুজুর, আপন ভাইয়ের সাথে বেঈমানি বা প্রতারণার শাস্তি কি হতে পারে জানতে চাই। আমরা অনেক নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, যাকাত দিয়েছি, প্রচুর দান সৎকার করি, ভাইয়ের হক আমরা দিই না। আপনি ভাইকে ধোঁকা দিচ্ছেন, মানে আপনি নবীর আশিক হয়ে যাবেন? এত সহজ না। আপনি তো রাসূলের উম্মতি হতে পারেন না, আপনি কেমনে জান্নাতে যাবেন? দেখুন, অত্যন্ত খুব মারাত্মক একটি প্রশ্ন এসেছে যে বেঈমানি করা আপন ভাইয়ের সাথে। এমনি প্রতারণাটা আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট একটা শব্দ। আল্লাহ তাআলা এই শব্দটাকে পছন্দ করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এই শব্দের ভয়াবহতার কথা তিনি আলোকপাত করেছেন। এক ভাইয়ের সাথে এক ভাইয়ের সম্পর্ক থাকবে খুবই সুষম সম্পর্ক থাকবে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো সম্পর্ক থাকবে। আল্লাহ তাআলা ভাইদের কাছ থেকে, মানুষের কাছ থেকে এইটা আশা করে থাকেন। তারপরও মানুষ হিসেবে মানুষের সাথে ভুল ত্রুটি হয়ে থাকে, হতেই পারে। কিন্তু কোনো ভাই যদি কোনো ভাইকে প্রতারণা করে, বড় মারাত্মক কথা কিন্তু এটি। আপনি যদি কাউকে প্রতারণা করে, তাকে ধোঁকা দিয়ে, তার সামনে লুকোচুরি করে কোনো সম্পদ যদি গ্রাস করেন, তার সম্মান যদি হানি করেন, তাকে সামাজিকভাবে যদি অপদস্থ করে থাকেন, অবশ্যই আপনি আল্লাহর কাছে মোয়াখাজা হতে হবে, পাকড়াও হতে হবে। কারণ আপনি আপনার ভাইয়ের ইজ্জতকে লুণ্ঠন করেছেন, আপনি তাকে ধোঁকা দিয়ে প্রতারণা করে তার সম্পদ গ্রাস করেছেন, তাকে কেমনি দাবিয়ে রাখা যায় সে চেষ্টা আপনি করেছেন। আপনি নিজে একজন ধোঁকাবাজ, আর আল্লাহ তাআলা ধোঁকাবাজকে পছন্দ করেন না। প্রতারণা বড় মারাত্মক এবং ভয়াবহ একটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা বাজারে গিয়েছেন, খাদ্য স্তূপের ভিতরে তিনি তার হাতটা ঢুকিয়ে দিয়েছেন। ঢুকিয়ে দিয়ে দেখলেন যে ওই শস্যর ভিতরে, ওই খাদ্য স্তূপের ভিতরে মাঝের যে খাবারগুলি, যে শস্যগুলি, এগুলি ভিজা। রাসূল হাত দিয়ে টেনে এনে তাকে দেখালেন এগুলি ভিজা কেন। তখন ওই মালিক বললেন যে হুজুর, বৃষ্টির পানিতে এগুলি ভিজে গিয়েছে। তো রাসূল বললেন যদি ভিজে যায় তো ভিজা অংশগুলি তুমি উপরে রাখলে না কেন? তুমি যদি উপরে রাখতে তাহলে ক্রেতা এগুলি দেখতো, সে নিবে কি নিবে না এটা সে বিচার করা তার ক্ষমতা থাকতো। তুমি যে এই কাজটা করেছো, তুমি ধোঁকা দিয়েছ। সুতরাং মান গশ্বানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে কশিনকাল আমার উম্মত হতে পারে না। আপনি ভাইকে ধোঁকা দিচ্ছেন, মানে আপনি নবীর আশিক হয়ে যাবেন? এত সহজ না। আপনি ভাইকে ঠকাচ্ছেন, তার অধিকার থেকে বঞ্চিত করছেন, তাকে যেনতেনভাবে বুঝাইয়া আপনি আপনার সম্পদকে কামাই করে নিয়ে যাচ্ছেন, আর জান্নাতে চলে যাবেন? এত সহজ নয়। আপনি তো রাসূলের উম্মতি হতে পারেন না, আপনি কেমনে জান্নাতে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে প্রশ্ন করেছেন, বলো তো সবচাইতে বড় গরিব লোক কে? সবচাইতে বড় গরিব? সাহাবারা বলেন যে হুজুর, যার ঘর নাই, বাড়ি নাই, ধন নাই, দৌলত নাই, অর্থ সম্পদ নাই, সেই তো গরিব। রাসূল বলেন না, তোমরা গরিব কি সেটা বোঝুনি। আল্লাহর নবী বললেন গরিব তো সেই লোক, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে গিয়ে লোকটি দাঁড়াবে, অনেক বহুত আমল নিয়ে সে আল্লাহর সামনে যাবে। আল্লাহ তাআলা তখন তার সকল খারাপ দিক সামনে নিয়ে আসবেন। বান্দার হকগুলি নিয়ে আসা হবে, ভাইয়ের হকগুলি নিয়ে আসা হবে। বলবেন তুমি তো তার হকগুলি দাওনি, তোমার আমলনামা থেকে তার হকগুলি বুঝাইয়া দাও। সেদিন তার আমলনামা আপনার আমলনামা থেকে তার আমলনামায় দেওয়া হবে। একটা পর্যায়ে ভাইয়ের হক, ভাইয়ের ঋণ পরিশোধ করা শেষ হবে না, আরও ঋণ রয়ে গিয়েছে। তখন বান্দার গুনাহগুলি, ভাইয়ের গুনাহগুলি আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। মানে আপনি জান্নাতি ছিলেন, ভাইয়ের হক আদায় না করার কারণে আপনি জাহান্নামের লিস্টে চলে গেলেন। আর আপনার যে ভাইটি জাহান্নামে যাওয়ার কথা ছিল, আপনার ভাই জান্নাতে চলে যাবে। সুতরাং রাসূল বললেন নিঃস্ব হলো ওই লোকটি, যে লোকটি বহুত আমল নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়াইয়া টিকে থাকতে পারল না, ভাইয়ের হক পরিশোধ করার জন্য সে আসামি হয়ে দাঁড়াইয়া গেল। সেই লোকটি হবে সেই দিন সবচাইতে গরিব। আমরা অনেক নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, যাকাত দিয়েছি, প্রচুর দান সৎকার করি, ভাইয়ের হক আমরা দিই না। ভাইয়ের সাথে ধোঁকা দেই, প্রতারণা করি, তাকে ঠগারও চেষ্টা করে থাকি। এটা তার হক। আমি তার হক দেওয়ার ক্ষেত্রে যদি কিঞ্চিত পরিমাণ যদি আমি শৈথল্য প্রদর্শন করে থাকি, প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ হকুল ইবাদ, বান্দার হক। আপনি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না বান্দার হক যদি আপনি ঠিকমতো পরিশোধ না করে থাকেন। সুতরাং
ভাইয়ের সাথে কখনো বেঈমানি প্রতারণা করা চলবে না। শাস্তি বড় ভয়াবহ, কঠিনতর শাস্তির মুখোমুখি আমাদেরকে হতেই হবে। ভাই আপন করে নেন, ভাইয়ের সাথে সুসম্পর্ক থাকুক, ভাইয়ের হক বুঝিয়ে দেন, ভাইয়ের প্রাপ্যতা নিজে উদ্যোগী হয়ে তার সাথে আপনি এটা মিটমাট করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।